দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল হায়দ্রাবাদ পুলিশ। তার ছবি প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় পুষ্পা খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 105 ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে গ্রেপ্তারি পিছতে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 ছবির প্রিমিয়ার দেখা গিয়েছিলেন 39 বছর বয়সী রেবতী। তার সঙ্গে ছিলেন তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়, যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার 8 বছরের ছেলেকে। আরও বেশ কয়েকজনও সেদিনে ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন। এরপরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে রেবতীর পরিবারের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেদিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা 2 ছবি স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছতেই সকলেই তার কাছে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপৃষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, বিষয়টি এখনো বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি। তার সংযোজন ছিল আমার 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এই ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনো প্রয়োজনে ওদের পাশে থাকবো।